হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আজকে যেহেতু সরস্বতী পূজা, আজকে একটু ঘুরু ঘুরু করে আসি। তো রেডি হয়ে গেছে, এখানে রয়েছে আমি আর পিছনে দিদি আর শুনু। তো আমরা তিনজনে মিলে ঘুরতে বের হয়ে গেছিলাম। প্রথমেই আমরা ক্রসিং গেটের এই বজরংবলীর পুজোটা দেখে নিই। তো চলো এবার আমরা যাব রেলওয়ে স্কুলে, যে এটা সরস্বতী পূজার জন্য খুব একটা ভাইরাল প্লেস বলতে পারো। খুব ভালো লাগে, শান্তির জায়গা। তো আমরা এখানে চলে এসেছি, আর যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে ছিল, তাই জায়গায় জায়গায় নেতাজি সুভাষচন্দ্রকে শুভেচ্ছা জানানো হয়েছিল। আর এখানে একটা কুয়ার থিম রেখেছিল, আর শুনো ভেবেছিল কুয়াটা মনে রিয়েল। ও গিয়ে কুয়ার ভিতরে জল আছে কিনা চেক করছিল। যাই হোক, বাচ্চা মানুষ, ওদের কাছে এটাই আনন্দ, তাই না? তো আমরা একটা ফটো তোলার জন্য প্লেস খুঁজতে খুঁজতে স্কুলের পেছন সাইডটায় চলে যাই, আর সেখানে গিয়ে দেখি শুনু দুটো ক্যালফ আর কাউকে পেয়ে যায়। সেখানে ওদের সঙ্গে শুনু খেলাধুলা করছিল, আর আমি আর দিদি কিছু ফটোস ক্লিক করে নিয়েছিলাম। আমরা সেখান থেকে বের হয়ে সোজা চলে যাই ন্যাশনাল ফিল্ডে। সেখানে নাকি ভাইরাল সরস্বতী মা রয়েছে। পুজো না হতেই মায়ের কিন্তু মূর্তি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কি কিউট না মায়ের মুখটা। আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম। আর এখানে কিন্তু জুবিন দাদাকেও আমরা কেউ ভুলিনি, এখানে জুবিন দাদারও স্মৃতি রয়েছে। দেখো, একটা হাতের সাহায্যে কি সুন্দর একটা থিম বানানো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তারপর আমরা চলে যাই, আমরা যেই কলেজ থেকে পড়ে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অনেকটা কিছু শিখতে পেরেছি সেই কলেজে। तेरे आने की खुशबू, तेरे जाने का मंजर, तुझे मिलना पड़ेगा अब जमाना हुआ। তো কলেজে কিছু বছর পরেই গেলাম, গিয়ে কিন্তু খুব ভালোই লাগলো। চারিপাশটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, পুরো আলাদা করে বানানো হয়েছে। এরপর আমরা চলে আসি একটু খিচুড়ি প্রসাদ খেতে। খিচুড়ি দেখলে দুবোনেই আর লোভ সামলাতে পারি না। যাই হোক, এইবার আমরা চলে আসি লামডিং কালীবাড়িতে। এটা তো আমাদের মোস্ট ফেভারিট প্লেস, এখানে না আসলে পুজো ঘোরাই কমপ্লিট হবে না। জখম দেখে कहते हो अब याद ना करो, बस याद ही तो रह गई तेरी, दर्द जो दिए थे तुमने आंसू बन गए। তো এই ছিল নেতাজি স্ট্যাচু। আরো একটা দেখো কি সুন্দর করে সাজিয়েছিল, পুরো চারিদিকটায় লাইটিং আর লাইটিং। এরপর আমরা চলে আসি মধ্যবাজার, মানে ফল বাজারের সামনে কিছু নারীত্বের স্মৃতি দেখানো হয়েছিল। মানে আমরা মেয়েরা দশ দুর্গাও হতে পারি, আমরা মেয়েরা জিমও করতে পারি, আমরা মেয়েরা রাগীও হতে পারি, পুলিশও সাজতে পারি, স্কুলে টিচিংও করতে পারি, ঘরে রান্নাও করতে পারি, ডক্টরও সাজতে পারি, রাস্তাঘাটে ঝাড়ুও দিতে পারি, আমরা মেয়েরা কি না করতে পারি। এইরকম একটা থিম বানানো হয়েছিল, অনেকটা ভালো লেগেছে। যেহেতু আমাদের মেয়েদের একটা সম্মান তুলে ধরা হয়েছে এই জায়গাটায়, যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানো না, অবশ্যই এই থিমটা দেখে কিছু তো একটু শেখার চেষ্টা করো। মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। তো মেয়েদেরকে ছোট করা একদমই চলবে না। এখনকার দিনের মেয়েরা অনেকটাই এগিয়ে আছে। তো তোমরা কটা পুজো দেখেছো অবশ্যই কমেন্টসে জানিও। আমরা তো বহু কটা দেখেছি, তবে কাউন্ট করিনি। ভিডিওতে কাউন্ট করে তোমরা আমাকে জানিয়ে যে কটা পুজো দেখলাম। তো যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের নেতাজি রোডে। এই পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়, এখানেও আলাদা আলাদা থিম বানানো হয়। নেতাজির জন্মদিনেই আজকে সরস্বতী পূজাটা পড়েছে, তাই এখানে নেতাজি স্ট্যাচু হিসাবে কিছু কিছু থিম রাখা হয়েছিল। দেখো তোমরা, এই যে নেতাজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার জন্যই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এখানে সেই থিমটাই বানানো হয়েছিল, কি করে উনি কিভাবে কাদের কিভাবে শিখিয়েছে, কি রকম ভাবে যুদ্ধ করলে আমরা জয়ী হব। দর্দ जो दिए थे तुमने आंसू बन गए, अब बह रहे आंख से मेरी। কি
কি বুঝলে থিমগুলো থেকে আমাকে অবশ্যই জানিও। আমি যেগুলো বুঝলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে রয়েছে আমাদের কিছুদিন আগে বাংলাদেশের ভাইরাল একটা ঘটনা, দীপু চন্দ্র দাস, ওনাকে জিন্দা জ্বালানো হয়েছিল গাছের সঙ্গে ফাঁসি দিয়ে। সেই থিমটাই এখানে সাজানো হয়েছে, দেখে খুব কষ্ট লেগেছিল। একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। চলো আজকে আসি, কালকে আবারও আসছি আমার এই মিষ্টি হাসিটা নিয়ে তোমাদের সঙ্গে। তো সবাইকে টাটা, বাই।